আমি আমার লেখা ছোট গল্প হঠাৎ একদিন পর্ব ২ পড়ছি। ভোরবেলা ডলি বেরিয়ে গেল বাসা থেকে। খোকনের বাবা ঘুমাচ্ছে বেঘোরে। রাতের বেলা বলেছিল আমি ঘুমের ওষুধ খেলাম, ঘুম থেকে ডেকে তুলবে না। ছোট ছেলে খোকনও ঘুমাচ্ছে বাবার পাশে শুয়ে। খোকনের বয়স এখন ৫ চলছে, আর কোনো চিন্তা নেই। একেবারে ছোট শিশু ফেলে গেলে কষ্ট হতো। ডলির অনেক স্বপ্ন, জীবনে বড় কিছু হবার, লেখাপড়ায় ও ভালো ছিল। হঠাৎ করে বাবার মৃত্যুতে ওদের পরিবারে অভাব নেমে এসেছিল। তখন বিয়ে হয়ে গেল সামান্য একজন ড্রাইভারের সাথে। খোকনের বাবা নাজমুল সিএনজি চালায় ঢাকায়। বিয়ের পর ভালোই ছিল। যেই খোকন জন্ম নিল ধীরে ধীরে বদলাতে থাকলো নাজমুল। বেশিরভাগ পুরুষই মনে করে বিয়ের পর বাচ্চা হয়ে গেলে বউ বুঝি আর চলে যাবে না, বাচ্চার মায়ায় থেকে যাবে। তখন ওদের আসল রূপ বের হয়। যখন তখন ডলির গায়ে হাত তুলত নাজমুল। না, এখনই সময়, জীবনে কিছু করার পরে আর সময় থাকবে না, দেরি হয়ে যাবে ভাবে ডলি। মামুন সাহেবের ফোনে কল করলো ডলি। ঘুম জড়ানো কণ্ঠে মামুন বলল, হ্যালো। তখন ডলি সব কথা খুলে বলল। মামুন বলল, আমরা টিমের সাথে রাঙামাটি যাব, আপনিও চলেন আমাদের সাথে, আজ রাতেই রওনা হব। মামুন বলল, আপনি অপেক্ষা করেন, আমি আসছি। একটি নির্দিষ্ট জায়গায় থাকতে বলল মামুন ডলিকে। বেশ অনেকক্ষণ পরে এলো মামুন। বলল, চলেন ভাবি, আপনাকে নিয়ে যাই এমন একজনের কাছে যার কাছে গেলে কাজ হয়ে যাবে। ডলি তো জানে এ পথে চলতে গেলে অনেক বাধা পেরোতে হবে, সে প্রস্তুত হয়েই আছে। সেই লোকের কাছে ওকে নিয়ে গেল মামুন। সেই লোকের বাড়ি দেখে চমকে গেল ডলি। এত প্রাচুর্য থাকে মানুষের। লোকটি ডলিকে দেখে বলল, তোমাকে এমন একটা রোল দিব যেটা অনেক ঘাপড় খাওয়া নারীর, পারবে তো অভিনয় করতে? ডলি বলল, পারবো। আমরা আজ রাতে রওনা করব, তুমি কিছু খেয়ে পাশের রুমে রেস্ট নাও। মামুন সাহেব বলল, স্যার আমি তাহলে যাই। ঠিক আছে, সময় মতো রাতে পৌঁছে যাবে টিমের সাথে, বলে টাক মাথার লোকটি। আমি আমার লেখা ছোট গল্প হঠাৎ একদিন পর্ব ২ পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।